গুড আফটারনুন বন্ধুরা, চন্দস ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে মোটামুটি 12:30 মতন বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তার আগে বলে নিই, আজকে মানে 2-4 দিন ধরে কন্টিনিউ এত বৃষ্টি হচ্ছে। আর দেখো কোথায় যেন বেরিয়েছিল, তাই ভাবলাম মানে আসছে হঠাৎ করেই মানে ক্যামেরার সামনে চলে এসছে, তাই একটু দেখিয়ে দিলাম আমার বড়মশাই কোথায় একটা বেরিয়েছিল। যাই হোক, তো কটা দিন যাবত এত বৃষ্টি হচ্ছে, দেখো ওয়েদারটা দেখো পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর জল দেখো চারিদিকে মোটামুটি জল ঢল জমে গেছে। তো এইভাবেই তো চলো এখন একটু রান্নাঘরে যাই। 12টা বাজে, তো আমি ঘড়িটা ঠিক দেখিনি, ওই জন্য বলতে পারছি না শিওর। তো এখন একটুখানি ম্যাগি বসালাম, আমি একটু ম্যাগি খাবো। ছেলেদেরকে সকালবেলায় ভাত ভাজা করে দিয়ে দিয়েছিলাম। তো আজকে মানে চিন্তা ভাবনা করে উঠতে মানে সিদ্ধান্তই নিয়ে উঠতে পারিনি আজকে সকাল থেকে যে খিচুড়ি করব না কি করব। চিন্তা ভাবনা করতে করতে লাস্টে প্রোগ্রাম হয়ে গেল ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। মানে ফ্রাইড রাইস বলতে মিক্স ফ্রাইড রাইস হবে, সেটা রাতে হবে। তো আর এখনের জন্য কি করছি চলো দেখাই। প্রথমে দেখালাম যে কড়াইতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা বড়মশাইয়ের জন্য করছি, কারণ ও আলুর দমটা খুব একটা পছন্দ করে না, তা ও ভাত খাবে, সেই কারণে ওর জন্য আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। আর ওটা হয়ে গেছে। আর এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। তো সেগুলো দিয়ে রাতেরটা আর এখনেরটাও হবে। আর চিংড়ি মাছ নিয়ে এসেছি মিক্স ফ্রাইড রাইস করার জন্য। তো কিছুটা চিংড়ি মাছ ওর মানে এই মালাইকারিতে দিয়ে দিয়েছি, আর কিছুটা আমার রাতে লাগবে, সেই কারণে। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছি, রাইসটা একবারেই করে নেবো। দেরাদুন রাইস এই যে জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, 2 ঘন্টা মতন হয়ে গেছে। মোটামুটি 10:30 11টায় ভিজিয়েছিলাম। তো এটাকে এখন কি করব, তো ওটাকে এখন ভিজিয়ে রেখেছি, এটাকে এখন ভাতটা পুরোটাই একবারে করে রাখবো। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেছে, আমি রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু আলুর দম করলাম, আরও কী চলো দেখাচ্ছি কী করলাম। তো রান্নাবান্নাটা কমপ্লিট করলাম, করে আমি রাইসটাও কমপ্লিট করেছি। রাইসটা কমপ্লিট করে পুরো ভাতটা 2 বেলার মতন রাইস কমপ্লিট করে এখন আমরা 3 জনা খাবো, যেহেতু আমি আর আমার 2 ছেলে খাবো। তো সেই কারণে আমাদের 3 জনের জন্য এইটুকুনি ফ্রাইড রাইস মানে ভেজ ফ্রাইড রাইস করলাম, আর বাদবাকিটা রাতে হবে, সেই কারণে ওটাকে ঢেকে রেখে দিয়েছি। তো চলো দেখাই। আর এখন গ্যাস ওভেনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই যে দেখো কী রান্না করেছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এই যে আলুর দমটা দেখো, লাল লাল আলুর দম করেছি, একদম কষা কষা করে, হালকা সামান্য ঝোল মতন রেখেছি। আর এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর বড়মশাইয়ের জন্য একটু আলু ভাজা, ছেলেদের জন্য সকালে যে করেছিলাম, আর এই যে ওর জন্য একটু ভাত আলাদা করে রেখেছি। সকালে যেহেতু ছেলেদের জন্য ওই ভাত ভাজা করেছিলাম, তো তখনই আলু ভাজাটা তুলে রেখেছি। আর এই যে ক্যাপসিকাম, এটা হচ্ছে চিলি চিকেনের জন্য। আর ওই যে বিনস, গাজর সমস্ত কিছু কেটে রেডি করে রেখেছি, দেখতেই পেলে। তো যেহেতু ভয়েস দিচ্ছি, একটু কথাগুলো আগে পরে হয়ে যেতে পারে। আর রাইসটাও সকালেই করে রেখেছিলাম, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলায় আমি চলে এসেছি। তো সন্ধেবেলায় এসে এখন মিক্স ফ্রাইড রাইসটা বানাবো, সেই কারণে ডিমটা ভেজে নিচ্ছি একটা আলাদা কড়াইতে। আর কড়াইটাকে একটু ইগনোর করো, কড়াইটা আমার এই কড়াইটা না আগে কাঠের উনুন ছিল, আগেও একদিন বলেছিলাম তোমাদেরকে। তো এই কাঠের উনুনে রান্না হতো দেখে না এই কড়াইটা একটু এরকম হয়ে গেছে। তো যাই হোক, আর এই যে চিকেনটাকে এই যে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, অল্প করে একদম চিলি চিকেন করব, সেই কারণে অল্প করে চিকেন একটু ম্যারিনেশন করে রেখেছি। আর এখানে গাজর, বিনস আর চিকেনটা ভাজছি। এই ক্যাপসিকামটা, এটা হচ্ছে গিয়ে চিলি চিকেনের ক্যাপসিকাম, তার সঙ্গে দুটো পেঁয়াজ দেবো, খুব বেশি দেবো না, কারণ গ্রেভি বেশি হওয়ার প্রয়োজন নেই। আমাদের বাড়িতে খুব একটা কেউ চিলি চিকেনটা পছন্দ করে না, একমাত্র আমি একটু পছন্দ করি। আর চিলি চিকেনে দেখো বেসিনে কত বাসনও জমে গেছে। যাই হোক, তো এই যে ডিমটা ফ্রাই করে নিচ্ছি, এটা মিক্স ফ্রাইড রাইসে যাবে। তো চলো আবার একটুখানি গোপুসোনার কাছে চলে এসেছি। তো গোপুসোনার কাছে আজকে তোমাদেরকে নতুন গোপুসোনাকে সিংহাসনে বসানোর পর থেকে এখনও বোধহয় সেরকমভাবে দেখাইনি। তো ভাবলাম চলো একটু গোপুসোনার কাছ থেকে ঘুরে আসি। আমি কিন্তু গোপুসোনাকে ছুঁচ্ছি না, কারণ মাছ মাংস ধরে কিন্তু গোপুসোনাকে আমি ছুঁই না, আর ধরিও না। তো সামনে থেকে একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, জাস্ট এইটুকুই। তো এইভাবেই আমার গোপুসোনাকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো এইভাবে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে রেখে আমি ভাবলাম, আর গোপুসোনাকে কেমন লাগছে এই সাজে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। অবশ্যই দুজনকে, কারণ একজনের কথা বললে কিন্তু আরেকজন খুব রাগ হয়ে যায়।
তো দুজনকেই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আবার রান্নাঘরে চলে এসেছি। এবার মিক্স ফ্রাইড রাইসটা বানিয়ে নেব, তার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। মশলা লাগলে লাইক করে নিচ্ছি, তারপরে এই যে ফ্রাইড রাইসটা সমস্ত কিছু ভেজের মধ্যে মিশিয়ে দিয়েছি। চিলি চিকেনের চিকেনটা ভাজছি এইভাবে ভেজে নিয়ে, কেন অল্প চিকেন সেই কারণে অল্প অল্প তেল দিয়ে ভাজছি, খুব একটা তেল দিচ্ছি না, কারণ মিক্স ফ্রাইড রাইসেও কিন্তু অনেকটা তেল ঘি অনেক কিছুই যায়। এই যে ক্যাপসিকাম সমস্ত কিছু কেটে রেখেছি, আর এই যে পনির ডিম এগুলো সব ফ্রাই করে রেখেছি মিক্স ফ্রাইড রাইসের জন্য। আর চিংড়ি মাছটা ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেই কারণে চিংড়ি মাছটা তোমাদেরকে দেখানো হলো না। তো বন্ধুরা এইভাবে রান্নাবান্নাটা কমপ্লিট করি। আর সকাল থেকে রাত অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চন্দস ফ্যামিলির ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের একটা সাপোর্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক কিন্তু আমাদের ভিডিও করতে অনেকটা উৎসাহ দেয় বা অনেকটা সাপোর্ট করে আমাদের সমস্ত ভিডিও তৈরি করাতে। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। তো দেখো মিক্স ফ্রাইড রাইসটা মোটামুটি হয়ে গেছে, এখন এর মধ্যে আরও কিছু কিছু জিনিস যাবে। আর চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তার মধ্যে না কিছু পনির দিয়ে দিয়েছিলাম, মানে চিলি চিকেনের মানে চিকেনটা একটু কম তো সেই কারণে পনির দিয়ে দিয়েছিলাম, 7-8 টুকরো মতন পনির দিয়ে দিয়েছিলাম। আর এই যে সসটা বানিয়ে নিয়েছি চিলি চিকেনের। আর বৃষ্টির রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো কত বাসনও জমে গেছে। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই কারণে মানে এই বৃষ্টি ভেজা রাতে মোটামুটি চিলি চিকেন আর ফ্রাইড রাইস গরম গরম খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগবে। তো আমরা খাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন এতটুকুই, সকলের খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে টাটা, গুড নাইট।